ব্যর্থতা। কারণ তেল যদি যথেষ্টই থাকতো বা যথেষ্টই দিত, তাহলে আমাদেরকে এই কিলোর পর কিলো এভাবে লাইন দিয়ে আমাদেরকে তেল নিতে হতো না। এখন বিভিন্ন পক্ষ বিভিন্ন লোকজন বলতেছে তেল স্টক করতেছে, এটা করতেছে ওটা করতেছে। আসলে এটা কোনো ব্যাপার না, কারণ যার যতটুকু দরকার সে কিন্তু ততটুকুর জন্যই আসছে। তো আমরা তেল পাচ্ছি না, এই ভোগান্তি আপনার সরকারের পক্ষ বা যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো যাতে তারা অ্যাভেলেবল কিভাবে করা যায় সেই পরামর্শ করুক, সেইভাবে আমরা যাতে যথেষ্ট করি। আমরা এই যে কাজ বাদ দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, এমন হচ্ছে 4 ঘন্টা 5 ঘন্টা খাইলেও তেল পায় না। এই যে আমাদের পরে ওই পাশে আর তেল পাবে না বলে দিছে, কিন্তু ওরা সিরিয়ালে আছে সেই 9টা 10টা থেকেই। এইখানে আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকি, আপনার পাম্পে অবৈধভাবে আপনার গাড়ির ভিতর দিয়ে ঢুকে, যার কারণে আমরা ওই যে লাইনে দাঁড়িয়ে থাকি, আমরা তেল পাই না। আমি 9টার সময় আইছি, বৃষ্টি, তারপরেও তেল নিতে হবে আর কি, তাছাড়া তো চলে না, গাড়িতে তেলে নাই, দেখছেন তো আপনি আমার মিটারে। কষ্ট হলেও তেল নিতে হবে, এইটাই আমার শেষ কথা আর কি। আমরা সকাল 9টা থেকে তেল নেওয়ার জন্য আসছি, কারণ আমাদের মাঠে কাজ করতে হয়, ফিল্ড ওয়ার্ক করতে হয়, যেহেতু আমরা কোম্পানিতে জব করি। আসলে আমাদের কৃষি সেক্টরকে যেন বাঁচাইতে পারি, এর জন্য তেলের দাম বাড়া সত্ত্বেও আমাদের আসতে হচ্ছে, আমাদের কিছু করার নেই। এর মধ্যে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তারপরেও আমরা আসছি, ভিজতেছি। তো আশা করতেছি যে আসলে সার্বিকভাবে যদি সবকিছু পরিস্থিতি ভালো হয়ে যায়, আমরা সবাই এখান থেকে উপকৃত হব।